প্রকৃতির নৈসর্গিক এ সৌন্দর্যে যেন চোখ জুড়িয়ে যাবে যে কারো। রাজধানী ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যাবে এই লেক থেকে। উঁচু উঁচু পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়া ঝর্ণাধারার মনোরমে দৃশ্য চোখে পড়বে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দারোগারহাটের সহস্রধারা লেকে। বর্ষায় ভরা যৌবনে থাকা এই ঝর্ণাধারা শীতেলেই হয় শান্ত। তবুও পাহাড়ের গহীনে সবুজের ছোঁয়া আর শান্ত ঝর্ণাধারা দেখতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন পর্যটকেরা। কনকনে শীতেও পর্যটকের পদভারে মুখরিত থাকে সীতাকুণ্ডের সহস্রধারা ঝর্ণা। প্রথম আসছিলাম তখন এত ফিলিং পাই নাই, যে ফার্স্ট টাইম আসার পরে দেখি যে জাস্ট এতটুকু মনে করছি। দেন নৌকা দিয়ে যাওয়ার পরে দেখতে পারলাম যে না, ভালো, মোটামুটি এই যে শীতের ওয়েদারে যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো। আমি ঢাকা থেকে আসছি এই চট্টগ্রাম সীতাকুণ্ডে। এখানে সহস্রধারা যে এইটা আছে ঝর্ণাটা, এটা অনেক সুন্দর। আমি আমাদের বন্ধুদের কাছে অনেক শুনছিলাম যে জায়গাটা অনেক সুন্দর, তাই এখানে দেখতে আসলাম। সীতাকুণ্ড উপজেলায় মোট ৬টি ঝর্ণা থাকলেও যাতায়াত ব্যবস্থার কারণে দিন দিন পর্যটকদের কাছে পছন্দের জায়গা হয়ে উঠেছে সহস্রধারা লেক। এই ঝর্ণাটিতে যেতে যেমন পাহাড়ি পথ পাড়ি দিতে হয় না, তেমনি সময়ও লাগে তুলনামূলক অনেক কম। আগেও আমরা ফেসবুকে এটা অনেক ভিডিও দেখেছি এবং অনেক সুন্দর ভিডিও দেখেছি, তখন থেকে নিয়ে ছিল আসার। বাট আজকে আসলাম, এখন একটু শুরু করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট বাজার থেকে মাত্র ৩ কিলোমিটার দূরেই সহস্রধারা সেচ প্রকল্পের কাছে এই লেকের অবস্থান। সহস্রধারা লেকের পাশে কাউন্টার থেকে নৌকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। ইঞ্জিন চালিত নৌকায় লেক পার হয়ে দেখা মেলে সহস্রধারা ঝর্ণার। একই নৌকায় করে লেকে ফেরত আসতে হয়। লেকে নৌকা চলে বিকেল ৫টা পর্যন্ত। না, বন্ধের দিনে তো এখন বাড়তি হয় মানুষ, আর ধরো বহুত দূর দূর থেকে আসে মানুষ, মানে দেখতে আসে এখানে।